প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে স্বাগত জানাই ফিজিক্স কালচার চ্যানেলে। আজ আমরা আলোচনা করব অ্যাম্পিয়ারের বদ্ধপতি সূত্র এবং তার প্রয়োগ। এখন প্রশ্ন হলো, অ্যাম্পিয়ারের বদ্ধপতি সূত্র আমরা কেন পড়তে চাইছি, বা অ্যাম্পিয়ারের বদ্ধপতি সূত্রের সাহায্যে আমরা কী বা ক্যালকুলেট করতে পারবো। আসলে অ্যাম্পিয়ারের বদ্ধপতি সূত্রের সাহায্যে তড়িৎ প্রবাহ বণ্টনের জন্য ম্যাগনেটিক ফিল্ড নির্ণয় করা যায়। স্যার, তড়িৎ প্রবাহ বণ্টনের জন্য ম্যাগনেটিক ফিল্ড নির্ণয় করার ক্ষেত্রে আমরা বায়ট-সাভার্টের সূত্র প্রয়োগ করতে পারি। সেক্ষেত্রে কি হয়, বায়ট-সাভার্টের সূত্র প্রয়োগ করার ক্ষেত্রে কিছু কিছু ক্যালকুলেশন খুব জটিল হয়। সেই জন্য বিজ্ঞানী অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহের জন্য ম্যাগনেটিক ফিল্ড নির্ণয় করার ক্ষেত্রে আর একটি সূত্র প্রতিষ্ঠা করেন। সেটাকে বলা হয় অ্যাম্পিয়ারের বদ্ধপতি সূত্র বা অ্যাম্পিয়ার সার্কিউটাল ল। সিমেট্রিক্যাল কারেন্ট ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এই সূত্র প্রয়োগ করে খুব সহজেই ম্যাগনেটিক ফিল্ড নির্ণয় করা যায়। এখন অ্যাম্পিয়ারের বদ্ধপতি সূত্র জানার আগে আমাদের যে বিষয়টি জানতে হবে সেটি হলো লাইন ইন্টিগ্রাল বা পথ সমাকল। লাইন ইন্টিগ্রাল বলতে কি বুঝি বিষয়টি একটু লক্ষ্য করো। লাইন ইন্টিগ্রাল বা পথ সমাকল বলতে আমরা কি বুঝি? ধরো কোনো একটি পথ, এই হচ্ছে একটি পাথ PQ, এই অঞ্চলে একটি ভেক্টর কোয়ান্টিটি ডিফাইন করা আছে। সেই ভেক্টর কোয়ান্টিটিটি মনে করি A। ধরো এখানে A ভেক্টর ডিফাইন করা আছে। এখন এই পথকে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে যদি ভাগ করে নিই, তার একটি খণ্ড মনে করি এটা মনে করি DL। DL এর ডিরেকশন কোন দিকে হবে? এই যে ট্যানজেন্ট বরাবর। তাহলে DL এবং A এর মধ্যবর্তী কোণ কত? মনে করি থিটা। তাহলে A এবং DL এর যদি ডট গুণন আমরা করি তাহলে কি হবে? A ডট DL। ক্লিয়ার? এখন এই টোটাল পথ বরাবর আমরা যদি A ডট DL হিসাব করি তাহলে আমরা কি করব? DL 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 অসংখ্য DL এর জন্য আমরা A ডট DL হিসাব করব। সেটাকে আমরা আসলে কি করি? ইন্টিগ্রেশন করি। ইন্টিগ্রেশন লিমিট হবে P থেকে Q। এই যে বিষয়টি, এইটা কি বলা হয়? লাইন ইন্টিগ্রাল। কার লাইন ইন্টিগ্রাল? A ভেক্টরের লাইন ইন্টিগ্রাল। এখন এই পথটি যদি বদ্ধ পথ হতো, অর্থাৎ P বিন্দু এবং Q বিন্দু যদি একই বিন্দু হতো, তাহলে সেই লাইন ইন্টিগ্রালকে বলা হতো ক্লোজ লাইন ইন্টিগ্রাল। তাহলে সেই পাথকে কি বলা হতো? বদ্ধ পথ বা ক্লোজড পাথ। ক্লিয়ার? তাহলে যে কোনো ভেক্টরের লাইন ইন্টিগ্রাল মানে হচ্ছে সেই ভেক্টর এবং DL, এই দুইয়ের মধ্যে ডট গুণন করে ইন্টিগ্রেশন। এখন এখানে A ভেক্টর না হয়ে যদি ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর হয়, তাহলে ম্যাগনেটিক ফিল্ড ভেক্টরের লাইন ইন্টিগ্রাল কি হবে? ম্যাগনেটিক ফিল্ড ভেক্টরের লাইন ইন্টিগ্রাল হবে B ডট DL। এখন যে পথ বা পাথ সেটি যদি বদ্ধ হয়, ক্লোজড হয়, তাহলে আমরা কি চিহ্ন দেব? এখানে গোল চিহ্ন দেব, এখানে রাউন্ড করে দিই। আর যেহেতু লাইন ইন্টিগ্রাল সেই জন্য আমরা এখানে L লিখি, এখানেও L লেখা হয়। ক্লিয়ার? তাহলে ম্যাগনেটিক ফিল্ড ভেক্টরের লাইন ইন্টিগ্রাল সেটা ইন্টিগ্রেশন B ডট DL। তাহলে এখানে কি হচ্ছে? চুম্বক ক্ষেত্র ভেক্টরের পাথ ইন্টিগ্রাল। তাহলে যেহেতু পথটি বদ্ধ পথ সেই জন্য ইন্টিগ্রেশনটা হচ্ছে ক্লোজ পাথ ইন্টিগ্রাল। ক্লিয়ার? এখন কোনো চৌম্বক ক্ষেত্রে কোনো বদ্ধ পথ বরাবর চৌম্বক ক্ষেত্র ভেক্টরের পথ সমকল এর মান কত হয়? ওই বদ্ধ পথ দ্বারা পরিবেষ্টিত তড়িৎ প্রবাহ এবং শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতার গুণফলের সমান। তাহলে এই যে ক্লোজ ইন্টিগ্রাল B ডট DL সমান কত হবে? এই বদ্ধ পথ যে পরিমাণ তড়িৎ প্রবাহকে আবদ্ধ করে রেখেছে বা পরিবেষ্টিত করে রেখেছে সেই কারেন্ট এবং শূন্য মাধ্যমের
চুম্বক ভেদ্যতার গুণফলের সমান। ক্লিয়ার? এইটাই আসলে অ্যাম্পিয়ারস সার্কিউটাল ল, অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র। তাহলে অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র অ্যাপ্লাই করার ক্ষেত্রে কি করতে হবে? আমাদের চুম্বক ক্ষেত্র ভেক্টরের পাথ ইন্টিগ্রাল বের করতে হবে। পাথ ইন্টিগ্রাল যা হবে সেটা আসলে শূন্য মাধ্যমের চুম্বক ভেদ্যতার এবং ওই বদ্ধ পথ যে পরিমাণ কারেন্টকে পরিবেষ্টিত করে রেখেছে তার গুণফলের সমান। এখন আমরা অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্রের প্রয়োগ আলোচনা করব। অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র প্রয়োগ করে আমরা দীর্ঘ ঋজু পরিবাহীর জন্য ম্যাগনেটিক ফিল্ড কত হয় সেটা আমরা হিসাব করব। তাহলে লং স্টেট ওয়্যার, তার জন্য ম্যাগনেটিক ফিল্ড কত হয় আমরা দেখব। দেখো, এই হচ্ছে একটি স্টেট কন্ডাক্টর বা ওয়্যার, এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে মনে করি আই। এই পরিবাহী থেকে বা এই তার থেকে আর ডিস্টেন্স দূরত্বে এই পি বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড নির্ণয় করতে হবে। পি বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড নির্ণয় করতে চাইলে মনে করি এই বিন্দুটি ও বিন্দুকে কেন্দ্র করে আর ব্যাসার্ধের একটি বৃত্ত কল্পনা করব। সেই বৃত্তের তল হবে এই যে পরিবাহী, এই পরিবাহী লম্বভাবে থাকবে। তাহলে পিকে ওই বৃত্তের পরিধিস্থ কোনো বিন্দু করতে হবে, করে ও বিন্দুকে কেন্দ্র করে আর ব্যাসার্ধের একটি বৃত্ত কল্পনা করব। আর ব্যাসার্ধের একটি বৃত্ত কল্পনা করব। এই ক্লিয়ার? তাহলে ওই পরিধি বরাবর, অর্থাৎ ওই বৃত্তের পরিধি বরাবর যদি আমরা ম্যাগনেটিক ফিল্ড হিসাব করি তাহলে দেখা যাবে বৃত্তাকার পরিধির যে কোনো বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড একই হচ্ছে। কি করে পাচ্ছি আমরা? ডিউ টু সিমেট্রি, প্রতিসম থেকে সেটা বলা যায়। ক্লিয়ার? আর সেই যে ম্যাগনেটিক ফিল্ডের দিক কোন দিক হবে, ম্যাগনেটিক ফিল্ডের দিক আমরা ম্যাক্সওয়েলের কর্কস্ক্রু রুলের সাহায্যে দেখাতে পারি। ধরো এখানে আমরা ডিএল কল্পনা করছি, এই যে আর ব্যাসার্ধের বৃত্তাকার পরিধি, সেই বৃত্তাকার পরিধির এখানে ডিএল কল্পনা করা হচ্ছে। এখানে ম্যাগনেটিক ফিল্ড কোন দিক হবে? ম্যাগনেটিক ফিল্ড এই বরাবর, আর ডিএল এর ডিরেকশন কোন দিকে? এই দিকে। তাহলে ডিএল আর বি এদের মধ্যবর্তী কোণ কত? ডিএল এবং বি এর মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। তাহলে ম্যাগনেটিক ফিল্ড ভেক্টরের পাথ ইন্টিগ্রাল যদি আমরা বের করি তাহলে কি হবে? দেখো, বি ডট ডিএল, তাই তো? বি এবং ডিএল এর মধ্যবর্তী কোণ কত? বি এবং ডিএল এর মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। তাহলে কি হবে? ক্লোজ ইন্টিগ্রেশন দেখো সমান কি হচ্ছে, যে ওই বদ্ধ পথ কি পরিমাণ তড়িৎকে পরিবেষ্টিত করে রেখেছে। আই তড়িৎ প্রবাহিত হচ্ছে আই ইন্টু মিউ0। তাহলে বি ডট ডিএল মধ্যবর্তী কোণ যেহেতু 0, তাহলে কি লিখব? বি ডিএল কস 0, এই তো ইন্টিগ্রেশন এই সমান হচ্ছে আই ইন্টু মিউ0। কস 0 কত হয়? কস 0 1। বি বাইরে বেরিয়ে আসবে, কেন? এই যে পথ, এই পথ বরাবর প্রত্যেকটি বিন্দুতে বি এর মান একই হবে। কেন একই হবে? দেখো, এই যে পরিবাহী থেকে এই যে তোমার এই যে আমরা ক্লোজ পাথ কল্পনা করেছি, সেই ক্লোজ পাথের দূরত্ব একই হবে। সেই পথকে আমরা আসলে কি বলি? অ্যাম্পিয়ারিয়ান লুপ। ক্লিয়ার? তাহলে বিটা ইন্টিগ্রেশনে বাইরে আসবে, তাহলে ইন্টিগ্রেশন ডিএল ক্লোজ ইন্টিগ্রেশন সমান হচ্ছে আই ইন্টু মিউ0। তাহলে ডিএল এর ইন্টিগ্রেশন করলে কত হবে? এল। এল আসলে কত? এল আসলে আর ব্যাসার্ধের বৃত্তের পরিধি। তাহলে বৃত্তের পরিধি কত হয়? 2 পাই আর। তাহলে বি ইন্টু 2 পাই আর সমান কত হবে? আই ইন্টু মিউ0। তাহলে বি সমান কত হচ্ছে? বি সমান হচ্ছে মিউ0 আই
বাই 2πr। এই যে রেজাল্ট আমরা পেলাম সেটা বায়ট সাভার্টের সূত্র প্রয়োগ করেও কিন্তু নির্ণয় করেছিলাম। সেই ক্ষেত্রে ক্যালকুলেশনটি তুলনামূলক জটিল হয়েছিল। তাহলে একটি দীর্ঘ ঋজু পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে I, সেই পরিবাহী থেকে r ডিস্টেন্স দূরত্বে ম্যাগনেটিক ফিল্ড কত? ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে μ0I বাই 2πr। ক্লিয়ার? এবার আমরা সলিনয়েডের জন্য ম্যাগনেটিক ফিল্ড কত হয় সেটা অ্যাম্পিয়ারের বদ্ধপতি সূত্র প্রয়োগ করে ক্যালকুলেট করব। দেখো, সলিনয়েড বলতে আমরা আসলে কি বুঝি? একটি অন্তরিত দীর্ঘ পরিবাহী তারকে যদি একটি চোঙাকৃতি অন্তরক পদার্থের উপর এমনভাবে জড়ানো হয় যাতে করে এই যে চোঙাকৃতি অন্তরক পদার্থ, এই চোঙাকৃতি অন্তরক পদার্থের যে অক্ষ তার সঙ্গে লম্বভাবে থাকে, তাহলে তাকে আমরা কি বলবো? সলিনয়েড বলবো। এখন সেই সলিনয়েডের ব্যাসার্ধ তুলনায় যদি দৈর্ঘ্য অনেক গুণ বেশি হয় তাহলে সেই সলিনয়েডকে আমরা বলবো দীর্ঘ সলিনয়েড। তাহলে সলিনয়েডের ক্ষেত্রে কেমন হবে তার জড়ানো হয়? দেখো, এই হচ্ছে একটি অন্তরক পদার্থ, এই অন্তরক পদার্থে এমনভাবে তার জড়ানো হয় যাতে করে এই যে তোমার চোঙাকৃতি পদার্থ, সেই চোঙাকৃতি পদার্থের সঙ্গে অক্ষের সঙ্গে লম্বভাবে থাকে। তার মানে কি হচ্ছে যে এই যে চোঙাকৃতি পদার্থ আমরা নিয়েছি সিলিন্ড্রিক্যাল, তার যে অ্যাক্সিস অক্ষের সঙ্গে এই যে তার জড়ানো হয়েছে সেটি সাধারণত লম্বভাবে থাকতে হবে, তবে আমরা তাকে সলিনয়েড হিসেবে ধরে নিতে পারবো। তাহলে এখন এই সলিনয়েডের মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয়, ধরো এই সলিনয়েডের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, তড়িৎ প্রবাহিত হলে কি হবে? ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। সেই ম্যাগনেটিক ফিল্ডের মান আমরা ক্যালকুলেট করব। ধরো এই সলিনয়েডের অ্যাক্সিস অক্ষ মনে করি এইটি। ক্লিয়ার? তাহলে এই সলিনয়েডের অক্ষের উপর কোনো বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড কত? এইখানে ম্যাগনেটিক ফিল্ড কত আমরা জানতে চাইছি। তাহলে এখানে ম্যাগনেটিক ফিল্ড নির্ণয় করতে চাইলে আমরা কি করব? এমনভাবে একটি ক্লোজড পথ আমরা কল্পনা করব। দেখো কিভাবে, যে PQRS, এটি হচ্ছে ক্লোজড পাথ। PQRSP, এটা হচ্ছে বদ্ধ পথ। এই বদ্ধ পথ বরাবর চৌম্বক ক্ষেত্র ভেক্টরের পাথ সমাকল আমরা নির্ণয় করব। তাহলে এখানে মনে করি ডিএল কল্পনা করলাম। এই ডিএল আর ম্যাগনেটিক ফিল্ড এই পয়েন্টে, এদের মধ্যবর্তী কোণ কত হবে? মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। তাহলে ইন্টিগ্রেশন, ক্লোজ ইন্টিগ্রেশন বি ডট ডিএল সমান কত হবে? বি ডট ডিএল সমান হবে ওই বদ্ধ পথ কি পরিমাণ তড়িৎ প্রবাহকে আবদ্ধ করে রেখেছে। কত তড়িৎ প্রবাহিত হচ্ছে? আই তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাহলে কত হবে? μ0 × I। ক্লিয়ার? এখন এই যে পাথ ইন্টিগ্রাল, এই পাথ ইন্টিগ্রালকে আমরা পার্ট পার্ট করে লিখতে পারবো। কীরকম দেখো, দেখো প্রথম হচ্ছে পি থেকে কিউ, বি ডট ডিএল, প্লাস দেখো কিউ থেকে আর, বি ডট ডিএল, প্লাস আর থেকে এস, বি ডট ডিএল, প্লাস এস থেকে পি, বি ডট ডিএল। তার মানে কি হলো দেখো, এই যে বি ডট ডিএল অর্থাৎ চৌম্বক ক্ষেত্র ভেক্টরের পাথ ইন্টিগ্রালকে আমরা 4টে পার্টে ভাগ করে নিয়েছি। কত হবে? সমান μ0 × I। এখানে লক্ষ্য করো, বি ডট ডিএল
সেটা কত হবে? দেখো বি এবং ডিএল এর মধ্যবর্তী কোণ কত, অর্থাৎ পি থেকে কিউ। তাহলে পি থেকে এই কিউ এই অংশের মধ্যে বি এবং ডিএল এর মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রি হলে কি হবে? বি ডিএল cos 0, তার মানে কত হচ্ছে? বি ইন্টু ডিএল প্লাস দেখো কিউ থেকে আর, অর্থাৎ কিউ থেকে আর এর ক্ষেত্রে আমরা বি ডট ডিএল যদি হিসাব করি তাহলে কি হবে? বি এবং ডিএল এর মধ্যবর্তী কোণ কত হবে? বি এবং ডিএল এর মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি। কেন? ডিএল তো এই বরাবর আর ম্যাগনেটিক ফিল্ড এই বরাবর, তাহলে অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি হলে cos 90 কত হয়? বি ডিএল cos 90 কত হবে? cos 90 0। তাহলে এই টার্মটা কত হচ্ছে? 0 হচ্ছে। তারপরে দেখো বি ডট ডিএল আর থেকে এস এই অংশের জন্য লাইন ইন্টিগ্রাল কত হবে? 0 ধরা হয়। কেন? কারণ হচ্ছে এই অঞ্চলে ম্যাগনেটিক ফিল্ড যেটা তৈরি হবে সেই ম্যাগনেটিক ফিল্ডের মান একদম নগণ্য ধরা হয়, খুব কম হয়। তাহলে সেই ক্ষেত্রে বি ডট ডিএল ইন্টিগ্রেশন অফ আর টু এস এটাও 0 হবে। আর এস থেকে পি সেই ক্ষেত্রে কী হবে? বি এবং ডিএল এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি হলে বি ডট ডিএল কত হবে? বি ডিএল cos 90, তার মানে 0। তাহলে সমান কত হচ্ছে? μ0 I। এই সলিনয়েডের দৈর্ঘ্য কত? এই সলিনয়েডের দৈর্ঘ্য মনে করি L। তাহলে এখানে দেখো বি ডিএল, তাহলে বি ইন্টিগ্রেশনে বাইরে বেরিয়ে আসবে, ডিএল এর ইন্টিগ্রেশন করলে কত হবে? এল। এল আসলে ক্যাপিটাল এল, বি ইন্টু এল সমান হচ্ছে μ0 I। ক্লিয়ার? এখন এখানে যে পাক সংখ্যা, কত পাক আছে? মনে করি n সংখ্যক পাক আছে। তাহলে n সংখ্যক যদি পাক থাকে তাহলে কি হবে? n টাইমস হবে এটা, তার মানে এখানে আমরা প্রথমে n দিয়ে গুণ করেই নেব। ক্লিয়ার? এইটা তাহলে n পাকের জন্য আসলে n দিয়ে গুণ, তার মানে এখানে কত হচ্ছে? b সমান কত হবে? b সমান হবে μ0 I n বাই l। n বাই l এটা আসলে কি? n বাই l সেটা আসলে দেখো l দৈর্ঘ্যে কত পাক আছে? n পাক আছে। তাহলে একক দৈর্ঘ্যে পাক কত? n বাই l। তাহলে সেটাকে আমরা স্মল লেটার n ধরি। এটা হচ্ছে নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ, একক দৈর্ঘ্যে পাক সংখ্যা। তাহলে b সমান কত হচ্ছে? b সমান হচ্ছে μ0 n I। এটা এখানে লক্ষ্য করো যে টোটাল পাক সংখ্যার উপর এখানে নির্ভর করছে না, নির্ভর করছে কি? একক দৈর্ঘ্যে পাক সংখ্যা কত সেটাই গুরুত্বপূর্ণ। তার মানে যে সলিনয়েডের ক্ষেত্রে পাক সংখ্যা ঘন সন্নিবিষ্ট সেই ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড কত হবে? বেশি তৈরি হবে। ক্লিয়ার? তার মানে টোটাল পাক সংখ্যার উপর নির্ভরশীল নয়, নির্ভরশীল হচ্ছে একক দৈর্ঘ্যে পাক সংখ্যা অর্থাৎ স্মল n এর উপর নির্ভর করে। এবার আমরা টরয়েডের জন্য ম্যাগনেটিক ফিল্ড কত হয় সেটা হিসাব করব। টরয়েড আসলে এন্ডলেস সলিনয়েড, মানে প্রান্তহীন সলিনয়েড। বিষয়টি কীরকম? ধরো দীর্ঘ অন্তরিত পরিবাহীকে যদি সুষম প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি বৃত্তাকার বলয়ের গায়ে জড়ানো হয়, অর্থাৎ তার জড়ানোর সময় কি করতে হবে? ওই যে বৃত্তাকার বলয় সেই বলয়ের যে অক্ষের সঙ্গে লম্বভাবে জড়াতে হবে, তাকে আমরা কি বলি? টরয়েড বলি। দেখো এ হচ্ছে বৃত্তাকার বলয় সুষম প্রস্থচ্ছেদ বিশিষ্ট। ক্লিয়ার? একে এর উপরে কি করতে হবে? দীর্ঘ অন্তরিত তারকে জড়াতে হবে।
দেখো এই তার মানে এই যে বলয়, এই বলয়ের যে অ্যাক্সিস অক্ষের সঙ্গে যে তার জড়ানো হয়েছে সেটা লম্বভাবে জড়ানোর চেষ্টা করা হয়েছে, এটাকে বলা হয় টরয়েড। তাহলে এটা হচ্ছে অ্যাক্সিস। এই যে টরয়েড, এই টরয়েডের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে কত, মনে করি I তড়িৎ প্রবাহিত হচ্ছে। এখন এই টরয়েডের অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে আমরা কি করব? দেখো, ধরো এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড নির্ণয় করতে চাইছি, তাহলে এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড নির্ণয় করতে চাইলে একটি বদ্ধ পথ কল্পনা করতে হবে। সেই বদ্ধ পথ মনে করি এই টরয়েডের যে অ্যাক্সিস, সেই অ্যাক্সিসকে আমরা ধরে নিলাম। তাহলে এই অ্যাক্সিস বরাবর ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এই অ্যাক্সিস অর্থাৎ ডিএল এবং বি এর মধ্যবর্তী কোণ কত হবে? 0 ডিগ্রি হবে। ধরো এই টরয়েডের সেন্টার এটা, অর্থাৎ এই টরয়েডের ব্যাসার্ধ কত, মনে করি আর। ক্লিয়ার? তাহলে ইন্টিগ্রেশন বি ডট ডিএল, অবশ্যই ক্লোজ ইন্টিগ্রেশন, সমান কত হবে? দেখো এখানে পাক সংখ্যা কত, পাক সংখ্যা মনে করি n। ক্লিয়ার? তাহলে বি ডট ডিএল, ইন্টিগ্রেশন বি ডট ডিএল সমান কত হবে? মিউ জিরো, কত তড়িৎ প্রবাহিত হচ্ছে? I তড়িৎ প্রবাহিত হচ্ছে, মিউ জিরো I ইন্টু n। ক্লিয়ার? তাহলে বি এবং ডিএল এর মধ্যবর্তী কোণ কত? বি এবং ডিএল এর মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। 0 ডিগ্রি হলে কত হবে? বি ডিএল cos 0। তার মানে বি বাইরে বেরিয়ে আসবে। কেন? কারণ হচ্ছে এই অক্ষের উপর যে কোনো বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ডের মান একই। তাহলে বি বাইরে বেরিয়ে আসলো, ডিএল cos 0 1, তাহলে ডিএল মনে হচ্ছে মিউ জিরো I ইন্টু n। ক্লিয়ার? ডিএল এর ইন্টিগ্রেশন করলে কত হবে? ডিএল এর ইন্টিগ্রেশন করলে এল হবে। এলটা আসলে কত? এলটা দেখো, দেখো আর ব্যাসার্ধের বৃত্তের পরিধি ভাবতে পারি। তাহলে আর ব্যাসার্ধের বৃত্তের পরিধি কত হয়? 2 পাই আর। তার মানে এটা কত হবে? 2 পাই আর সমান কত হবে? মিউ জিরো I n। তাহলে বি সমান কত হবে? বি সমান হবে মিউ জিরো I n বাই 2 পাই আর। n বাই 2 পাই আর এটা আসলে কি? n বাই 2 পাই আর আসলে একক দৈর্ঘ্যে পাক সংখ্যা। আসলে এই যে টরয়েডের যে অ্যাক্সিস, তার দৈর্ঘ্য কত? 2 পাই আর। তাহলে কত পাক বলা হয়েছে? টোটাল n সংখ্যক পাক। তাহলে একক দৈর্ঘ্যে পাক সংখ্যা কত? n বাই 2 পাই আর। এইটাকে আমরা স্মল লেটার n দিয়ে প্রকাশ করি। তাহলে কত হবে? মিউ জিরো n ইন্টু I। এখানে একই কথা, যে টরয়েডের পাক সংখ্যার উপর আসলে নির্ভর করে না, আসলে নির্ভর করবে একক দৈর্ঘ্যে পাক সংখ্যার উপর। তাহলে নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ, তার মানে একক দৈর্ঘ্যে পাক সংখ্যার উপর নির্ভর করে। ক্লিয়ার? তাহলে অ্যাম্পিয়ারের বদ্ধপতি সূত্র প্রয়োগ করে লং স্ট্রেট কন্ডাক্টরের জন্য হিসাব করা হলো, সলিনয়েডের জন্য হিসাব করলাম এবং টরয়েডের জন্য হিসাব করলাম। টরয়েড আসলে কি হচ্ছে? এন্ডলেস সলিনয়েড। তার মানে সলিনয়েডের দুই প্রান্তকে যদি আমরা একসঙ্গে যুক্ত করে দিই আর ফরমেশনটা যদি বৃত্তাকার ফরমেশন হয়, সেটাই হচ্ছে আসলে টরয়েড।